উন্নয়নের বড় বড় দাবির মাঝে সামনে এলো এক ভয়াবহ বাস্তব ছবি। উরমাই বাজার থেকে কৃষ্ণচমনি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগের সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, একসময় যে রাস্তায় স্বাভাবিকভাবে যান চলাচল করত, এখন সেখানে পিচ বা ইটের কোনো অস্তিত্ব নেই। চারিদিকে শুধু বড় বড় গর্ত আর ভাঙ্গাচোরা রাস্তা। এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ। সামান্য অসাবধান হলে দুর্ঘটনার আশঙ্কা থাকছে প্রতি মুহূর্তে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত থেকে প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। অথচ কম জনসংখ্যার অনেক এলাকাতেও উন্নত রাস্তা তৈরি হলেও এখানে কেন এই অবহেলা, তা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার এবং ড্রেনেজ সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সব দিকে রাস্তা মোটামুটি আমরা তো গাড়ি চালাই, মোটামুটি ট্রাভেল এলাকা, যে এডিসি এলাকাগুলো রাস্তা খুবই ভালো, কিন্তু মানুষ না চলাচলের জন্য মানুষ না, কিন্তু রাস্তা একদম খুব ফ্রেশ রাস্তা। কিন্তু আমরা এদিক দিয়ে সবসময় চলাচল করে। তারপর পশু হসপিটাল আছে, তারপর প্রাথমিক হসপিটাল আছে, স্কুল আছে, তারপর বাজার আছে, কিন্তু এই রাস্তাটাই সংস্কার হইতেছে না। এই রাস্তাটা খুবই দুর্বল অবস্থা। এখানে দেখেন সামনে একদম ড্রেন হয়েছে পুরাই, তো ওই জায়গায় ড্রেন হয়েছে, এই যে জল জমে হয়েছে সামনে। আরও সামনে গেলে দেখবেন আরও অবস্থা খারাপ, একদম ডাউনটা নামতে আরও অবস্থা খারাপ। উন্নয়নের দাবি যতই জোরালো হোক, এই রাস্তার ছবি যেন অন্য গল্প বলছে। 8 বছরের দুর্ভোগের পরও কেন নীরব প্রশাসন? আর কতদিন গর্ত আর নোংরা জল পেরিয়ে জীবন বাঁচিয়ে রেখে চলতে হবে সাধারণ মানুষকে? এখন সে প্রশ্নেই সরব গোটা এলাকা।